আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার খাবার রেসিপি। এই যে দেখুন, আমি এখানে কচু শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কচু শাক কিন্তু একদম কচি, পাতাগুলো মোড়ানো। আমাদের বাড়ি থেকে আমার ভাই নিয়ে এসেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। সেই কচু শাক ভাবলাম যে রান্না করব যেহেতু, তাহলে শেয়ার করি আপনাদের সাথে এর ভিডিওটা। এই যে দেখুন, আমি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। একদম এই যে সিদ্ধ হয়ে নরম হয়েছে। এই রেসিপিটা কিন্তু আমার মাওর হাতের রান্না, মানে আমার বাবার দাদির হাতের। আমি ছোটবেলায় তার এই রেসিপিটা খুবই পছন্দ করতাম। সে যখনই রান্না করত, আর আমি সবসময় এই রান্নার শুরু থেকেই শেষ পর্যন্ত সাথে দেখতাম এবং খেয়ে তারপরে হলো এর আমার মাওইকে বলতাম যে আপনার হাতের রান্না জাদু আছে। তাই সেই কথা মনে পড়লো, তা ভাবলাম তার মতো করেই আজকে রান্না করব। সে আজকে নাই পৃথিবীতে, কিন্তু তার রেসিপিটা এখনও রয়ে গিয়েছে। তাই আমি সবাই তার জন্য দোয়া করবেন। আমি আজকে তার রেসিপিতেই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এইখানে কিন্তু তেলে ফার্স্টে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। সেও কিন্তু জিরা ফোড়নই দিত। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন একটু থেতো করে দিয়েছি, আর এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে এটাকে একটু ভেজে নেব। আমার মাওর হাতের রান্না খুবই টেস্ট ছিল। আমি ভাবলাম যে আজকে আমি তার মতো করেই রান্না করব। একদম সে যেভাবেই করতো সেই ওইভাবেই। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই আমি সরাসরি দিয়ে দিলাম। দেখুন, টুকরা টুকরা এখনও আছে। এটা নাড়তে নাড়তেই পুরো বরফটা ছেড়ে যাবে আর সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটু লবণ আর হলুদের গুঁড়ো। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখন কিন্তু একদম ছেড়ে গিয়েছে আর বরফটাও শেষ প্রায়। এখন আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এই কচু শাকে কিন্তু অবশ্যই একটু আদা দিতে হবে, কারণ আদা দিলে এর সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর দিয়েছি সামান্য জিরা বাটা। দিয়ে এবার চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব, যেন কাঁচা না থাকে। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় একদম সুন্দর। এখনই স্যান্ড বের হয়েছে। আর রান্নার কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে এখন আমি এতে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা কচুর শাক। আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকুন, যাতে পরবর্তীতে এমন সুন্দর মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। আর শেয়ার দিয়ে অন্যকে দেখারও সুযোগ করে দিবেন। এই যে দেখুন, আমি এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে। এই রসুনটা কিন্তু একটু আমি আগেই তেলে দিয়েছিলাম কিছু, আর এখন পরে শাকের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। রসুনটা কামড় দিতে একটু ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আর এই রসুনটা আমার ওই মাওইও দিত। আমিও তার মতো করেই দিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম কেন দিয়েছেন, বলে এইটা দেওয়াতে গলায় লাগবে না, যেহেতু কচু বুঝেনি তো গলায় লাগতে পারে। এটা যেহেতু একদম গ্রামের সেই অজাত কচু, তার পাতা যাতে গলায় না লাগে, এই জন্য নাকি রসুনটা পরবর্তীতে আবার দিতে হয়। এই রসুনে নাকি গলায় লাগার সম্ভাবনা থাকে না। তাই আমিও দিয়ে দিলাম। দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু পরে নেড়ে দিলাম। একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর নাড়তে হবে, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু পরপরই এইভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজার, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে দেখুন, আমি মিশিয়ে আর একটু ঢাকনা দিয়ে রান্না করতে দিচ্ছি, যাতে এই পানিটা শুকিয়ে একদম আঠালো ভাব না হওয়া পর্যন্ত সেমভাবেই কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে। এই যে কড়াইতে লাগা লাগা ভাব হয়ে গেছে, তার মানে আমার রান্নার কিন্তু শেষের দিকে। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে এই যে ঢাকনা তুলে আর একটু নেড়ে দিব। একদম হয়ে গিয়েছে আমার রান্না আঠালো। দেখুন, একদম
পারফেক্ট হয়ে গেছে আর সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। এই রান্নার লোভ সামলাতে পারছি না, তাই কখন খাবো সেই অপেক্ষায় আছি। আপনারাও কিন্তু অবশ্যই একদিন এভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রান্না। আমার রান্না শেষ। দেখুন আমি কিন্তু এখন চুলা অফ করে দিয়েছি আর খুন্তি থেকে একদম ছেড়ে যাচ্ছে, দেখুন লাগতেছে না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।